আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1194তম পর্বে কি সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন দিলারা বেগমকে দেখা যাবে সে এবার জালাল চৌধুরীকে সরাসরি রুনা ম্যামের বিয়ের কথা বলবে। সে জালাল চৌধুরীকে বলবে, দেখেন না স্যার, রুনার তো গোটা জীবনটাই পড়ে আছে, কিন্তু ও আত্মীয় পরিজন, সমাজ ও আমাদের কথা চিন্তা করে ওর জীবনটা মাটি করে দিচ্ছে। পরিবার পরিজন যতই থাকুক না কেন, জীবনসঙ্গী হচ্ছে মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেনের মতো। তখন জালাল স্যার তার কথায় সহমত পোষণ করে বলবে, রুনার অপারেশনের পর ওর জন্য অনেক খারাপ লাগে, ওর কথায় বোঝা যায় যে অনেক একাকিত্বে ভুগছে, আর এমনটা যদি চলতে থাকে তাহলে তো ও আবার অসুস্থ হয়ে পড়বে। ঠিক তখনই সেখানে রুনা ম্যাম চলে আসলে তার পরপরই সেখানে শরাফত সাহেব চলে আসবে। এসে রুনা ম্যামের কাছে তার পাওনা টাকা চেয়ে বসবে, অন্যথায় তাকে শরাফত সাহেবকে বিয়ে করতে হবে এটা বলবে। তখন জালাল স্যার বলে উঠবে, আপনি কত টাকা পান ওর কাছে, আমি দিব। তখন দিলারা বেগম বলবে, না স্যার, এটা হয় না, এটা তো রুনার দেনা, মানে আমাদের পরিবারের দেনা, এটা আপনি কেন দিবেন? একথা শুনে জালাল স্যার বলবে, আমার বিপদের সময় এই পরিবারই আমার পাশে ছিল, এই রুনাই আমার কোম্পানির হাল ধরে আমার কোম্পানিটা টিকিয়ে রেখেছিল, আজ ওর জন্য তো আমি এতটুকু করতেই পারি। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন জান্নাতের বাবাকে দেখা যাবে, সে যে জান্নাতের মাকে সন্দেহ করেছিল সেটা সে ধরতে পারবে। তখন সে জান্নাতের মায়ের মুখ থেকে কথা বের করার জন্য তাকে পটানোর চেষ্টা করবে। সে জান্নাতের মায়ের জন্য একটা বিরিয়ানির প্যাকেট নিয়ে আসবে। তখন জান্নাতের মা বলবে, আপনি না মনিকে খুন করতে গেলেন, এই সময় আপনি বিরিয়ানির প্যাকেট নিয়ে এসেছেন কোনাক কোলে। তখন জান্নাতের বাবা জান্নাতের মাকে পটানোর জন্য বলে উঠবে, বিরিয়ানি তো তোমার অনেক পছন্দ, প্রতি সপ্তাহে তোমার বিরিয়ানির প্রয়োজন হয়, আর তুমি যদি বিরিয়ানি না খেতে পারো তাহলে তো তোমার মাথা ঠিক থাকে না। এটা কি আমি ভুলে গেছি নাকি? এটা চিন্তা করেই তোমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছি। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।